আসসালামু আলাইকুম। এই যে দেখেন, মুরগির ঘর পরিষ্কার করার জন্য একটা হাতা কিনছি। আগে একটা হাতা ছিল, ওটা ভেঙে গেছে, পরে আরেকটা হাতা কেনা হয়েছে মুরগির ঘর পরিষ্কার করার জন্য। হাতার আছে, এই যে দেখেন, এগুলা মাশাআল্লাহ সব সুস্থ আছে, খাওয়া দাওয়া করতেছে। আর এইখানে দেখেন, এইখানে একটু সমস্যা হয়েছে, সেটা হলো ইঁদুরে গর্ত করতেছে আর বড় বড় বাচ্চাগুলারে নিয়ে যাইতেছে। এর আগে একটা মনে হয় নিয়ে গেছে, কারণ একটা মিসিং দেখা যাইতেছে। আর এইখানে কালকে একটা গর্ত করছিল, গর্ত করার পরে বাচ্চা একটা নিয়ে যাবার ধরছিল সন্ধ্যার আগে, মাগরিবের আজানের আগে, বিকাল দিক দিয়ে বৃষ্টি হইতেছে, তো ওই সময় গর্ত করছে। গর্ত থেকে মনে হয় পা ধরে টান দিচ্ছে, পরে শব্দ করতেছে অনেক জোরে জোরে। পরে আমি এসে দেখি যে গর্ত করছে। গর্ত কইরা বাচ্চা, কারণ এগুলো এখন বাচ্চা নাই, বড় হয়ে গেছে এগুলার। এত বড় বড় মুরগি, তারপরেও দেখেন ইঁদুরে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই যে এখানে কয়টা ইট রাখছি, ইটের নিচে একটা বড় একটা গর্ত করছিল, আমার মনে হয় ওই গর্ত দিয়েই ওই মুরগিটা নিয়ে গেছে। সেজন্য প্রতিদিন একবার করে দুইবার করে চেক দেই, দিয়ে একবার করে যে ইঁদুরের গর্ত টর্ত আছে কিনা, থাকলে সিমেন্ট বালি আর ছোটো ছোটো ইট খোয়া, যাকে বলে খোয়া দিয়ে গর্ত ভরাট করে দেই। দেখি বাচ্চা কয়টা, মুরগি কয়টা আছে, 2 4 দেখি 2 4 6 8 10 12 14 16 18 20 22 25টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, হ্যাঁ 25টা আছে। গাইস দেখেন, এখানে 25টা কারণ এটা আপনারই করব। ইঁদুরের গর্তগুলা দেখে দেখে প্রতিদিন দুইবার করে দেখি যে ইঁদুর গর্ত করে কিনা, দেখে এগুলা বন্ধ করে দেই। আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। আমি চাই আমার ভুলগুলা থেকে আপনারা শিক্ষা নেন, শিক্ষা নিয়ে এই ভুলগুলো আপনারা সমাধান করবেন। সেজন্য আমার ভুলগুলো আপনাদের ধরায় দেই। এই যে দেখেন, সকালবেলা কিছু ঘাস নিয়ে এসে দিলাম, ঘরটা পরিষ্কার করে কিছু ঘাস নিয়ে এসে দিলাম। আর এই যে মুরগির খাবার দিছি, মুরগিকে খাবার দিছি, আপনারা দেখেন। এই হইল আজকে ভিডিওর আপডেট। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এরকম আরও নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের পেজটি ফলো দিয়ে দিবেন সবাই। আর সবাই ভালো থাকবেন, সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।